নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে প্রবন্ধটির ষষ্ঠ অংশ। আমাদের বাড়ির ঝি ফুরসত পেলেই খবরের কাগজ পড়ে, কোনো দিন খাবার সময়, কোনো দিন পরিবেশন করবার ফাঁকে। এই থেকে বুঝতে হয় এদেশে খবরের কাগজের কেমন প্রচার ও প্রভাব। যে কাগজ আমাদের ঝি পড়ে সে কাগজে গুরুগম্ভীর লেখা থাকে না, তার সম্পাদকীয় প্রবন্ধ আধকলমও নয়। সম্পাদক মহাশয় হালকা সুরে গ্রেহাউন্ড রেসিং বা শরৎকালের ফ্যাশন সম্বন্ধে দু চার কথা বলে আমাদের ঝি ঠাকুরনের সন্তোষ বিধান করেন। উঁচু দরের রাজনৈতিক চাল বা অর্থনৈতিক সমস্যার ধার দিয়েও যান না। সংবাদের কলমে থাকে খেলাধুলা, ঘোড়দৌড়, চোর ডাকাত, বিবাহ ও বিবাহভঙ্গ ইত্যাদি চটকদার ও টাটকা খবর। আদালতে কে কেঁদেছে, এরোপ্লেনে কে হেসেছে, থিয়েটারে কে নেচেছে, তাদের ফটো তো থাকেই। সময় সময় তাদের সঙ্গে আমাদের নিজস্ব প্রতিনিধির সাক্ষাৎকারে লোমহর্ষণ বিবরণ থাকে। আমাদের দেশের কাগজের সঙ্গে এদেশের কাগজওয়ালার মস্ত একটা তফাৎ এই যে এদেশের কাগজে গালাগালি থাকে না। ক্যাথেরিন মেয়ের ওপর রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তাকে বেশ্যা বলে গালাগাল দেওয়াটা ইতরতা। অমন ইতরতা এদেশের কাগজওয়ালারা এদের প্রধানতম শত্রুদের বেলাও করে না। পাঁচ কাগজখানার পেশাই হচ্ছে ভাড়ামি, কিন্তু সে ভাড়ামির মধ্যে অশ্লীলতা থাকে না। এদেশে ক্যাথেরিন মোয়ার যারা প্রশংসা পেয়েছে তারা স্পষ্ট করে বলতে ভোলেনি যে লেখিকা ইংরেজ নয়, আমেরিকান, এবং অনেকেই ইঙ্গিতে বুঝিয়েছে যে ইংরেজ লেখক হলে কুরুচি পরিচায়ক প্রসঙ্গগুলো অমন খোলাখুলিভাবে বীরদর্পে উল্লেখ করতো না। বাস্তবিক অশ্লীলতা সম্বন্ধে ইংরেজ জাতির একটা স্বাভাবিক ভীরুতা আছে, তাই এদেশের খবরের কাগজে কেলেঙ্কারির বর্ষণটাও নিচু গলায় হয়। মোট কথা রেসপেক্টেবল বলে গণ্য হবার জন্যে এদেশের ইতরে জনার একটা ঝোঁক আছে, তাই ডেলি হেরাল্ডকেও টাইমসের আদর্শ অনুসরণ করতে হয়। আমাদের ঝি ঠাকুরনের শ্রেণীর মেয়েরাও মনে মনে এক একটি লেডি। ইংল্যান্ডের গণতন্ত্রে অভিজাতদের ক্ষমতা কমেছে, কিন্তু প্রভাব ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এদেশে কুলীনকে অন্তজনা করে অন্তজকে কুলীন করে তুলছে। এর পরের প্রসঙ্গ চুল সাজাবার সেলুন। এই জিনিসটা আগে এদেশে পুরুষদের জন্য অভিপ্রেত ছিল, সুতরাং সংখ্যায় অর্ধেক ছিল। এখন মেয়েরা হয় পুরুষের মতো করে ছোট করে চুল ছাটে, নয় হরেক রকমের বাবরি রাখে। শিংলু করাটা একটা আর্ট হয়ে দাঁড়িয়েছে। এই আর্টের আর্টিস্ট হচ্ছে নরসুন্দর, আর তুলি হচ্ছে তার কাচি। যার চুল যেমন করে শিংলু করলে মানায়, তার চুলে তেমনি করে শিংলু করাটা যথেষ্ট সৌন্দর্যবোধের পরিচায়ক। তবে ব্যাপারটা ব্যয়সাধ্য। মাসে মাসে নরসুন্দরকে খাজনা গুনতে হয়। চুল ছেটে নাকি মেয়েরা স্বস্তি পায়, সম্ভবত পায়, কিন্তু এক্ষেত্রেও সেই ইউটিলিটির প্রশ্ন। আগে ইউটিলিটি, তারপরই ওপরে একটু সৌষ্ঠবের ব্যবস্থা, সেজন্য নরসুন্দরের শরণাপন্ন হওয়া। নিচের রুচি পরের কাছে বন্ধক রাখা ও শতসংখ্যকের জন্য লার্জ স্কেলে সৌন্দর্য ম্যানুফ্যাকচার করা। ভবিষ্যতে নরসুন্দরের কুটির শিল্পটা বিদ্যুৎ চালিত কারখানা শিল্পে পরিণত হবে না তো? সুন্দরীরা দলে দলে কলের নিচে মাথা পেতে স্লটে 6 পেনি ফেললে আপনি চুল ছাটা, টেরি কাটা, ঢেউ খেলানো, শিং বাঁকানো, কান ঢাকানো, কলপ মাখানো 5 মিনিটে সমাপ্ত হবে না তো? এবার ব্যাংকের কথা বলে আজকের মতো পাত্তারি গুটাই। সকল বাবুয়ানা সত্ত্বেও ইংরেজরা হিসাবি জাত, যেমন ফুর্তি করে তেমনি খাটে, এবং খাটুনির অর্জন থেকে যতটা ব্যয় করে ততটার বহুগুণ সঞ্চয় করে। ব্যাংক হচ্ছে প্রত্যেকের খাজাঞ্চিখানা ঘরে টাকা না রেখে সেইখানে গুছিয়ে দেয় ও দরকার হলেই চেক লিখে দেয়। আমাদের বাড়ির ঝিও ব্যাংকে টাকা জমা দেয়, সে টাকা দেশের ব্যবসা বাণিজ্যে খাটে, তার থেকে সে সুদ পায়। ইংল্যান্ডে অগণ্য ব্যাংক আছে, পাড়ায় পাড়ায় ব্যাংকের শাখা। পাড়ায় ওই ব্যাংকটি না থাকলে পাড়ার ওই নটি দোকানও থাকতো না, ইংল্যান্ডের এই সমৃদ্ধিও থাকতো না। আমাদের বাড়ির ঝি টাকা না জমিয়ে উড়িয়ে দিত কিংবা মাটিতে পুঁতে টাকার ব্যবস্থারই করতো না। ব্যাংক থাকায় আমাদের বাড়ির ঝির 10-20 টাকা পৃথিবী সর্বত্র ঘুরছে।
এই মুহূর্তে হয়তো নিউজিল্যান্ডের চাষারা ও টাকা ধার নিলে, কিংবা দক্ষিণ আফ্রিকার সোনার খনির মালিকেরা ও টাকা সুদ নিলে, কিংবা হাওড়ার পাটের কলওয়ালারা ও টাকা শেয়ারে ওর দ্বিগুণ ডিভিডেন্ড ঘোষণা করলে।